ইউজ অফ সাম এবং এনি। সাম এবং এনি হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাণ বোঝাতে যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো ব্যবহৃত হয় সে সমস্ত অ্যাডজেক্টিভগুলোর মধ্যে দুটো গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ হলো সাম এবং এনি। এই সাম এবং এনি বাক্যে কিভাবে ব্যবহৃত হয় সেটা আমাদের আজকের ভিডিওতে আলোচিত হবে। প্রথমত সাম। সাম কোথায় ব্যবহৃত হয়? সাম ব্যবহৃত হয় কেবলমাত্র পজিটিভ সেন্সে, অর্থাৎ হ্যাঁ বাচকে সাম ব্যবহৃত হয়। এবং তাদের সেটা কখন ব্যবহৃত হবে? অর্থাৎ উই ইউজ সাম ইন দ্য পজিটিভ সেন্স উইথ কাউন্টেবল নাউন্স ইন দ্য প্লুরাল, মানে কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্মের সঙ্গে এবং আনকাউন্টেবল নাউনের সঙ্গে। আমরা জানি কাউন্টেবল নাউন মানে যে সমস্ত নাউনগুলোকে আমরা সংখ্যা ব্যবহার করে গুনতে পারবো তারা কাউন্টেবল নাউন, এবং এদের সঙ্গে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম হয়। তাহলে উই ইউজ সাম ইন দ্য পজিটিভ সেন্স উইথ কাউন্টেবল নাউন্স ইন দ্য প্লুরাল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স, অর্থাৎ কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্মের সঙ্গে আমরা সাম এবং আনকাউন্টেবল নাউনের সঙ্গে আমরা সাম ব্যবহার করব। অবশ্যই সেটা পজিটিভ সেন্সে, সেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে হতে পারে অথবা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে হতে পারে, অর্থাৎ প্রশ্ন করার জন্য হতে পারে অথবা কোনো বিবৃতিমূলক বাক্য বা কোনো কিছু বর্ণনা করার জন্য আমরা যখন সাম ব্যবহার করব তখন সেটা অবশ্যই কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম এবং আনকাউন্টেবল নাউনের সঙ্গে ব্যবহার করতে হবে। বিষয়টা আমরা উদাহরণ সহজে দেখি। দেয়ার আর সাম অ্যাপেলস, অর্থাৎ দেয়ার আর সাম অ্যাপেল মানে কি কিছু আপেল আছে। এখানে সাম অ্যাপেলস, অ্যাপেলস হচ্ছে কি অ্যাপেলকে গোনা যায় একটা দুটো তিনটে এভাবে, তাই এই যে অ্যাপেলের প্লুরাল ফর্ম হচ্ছে অ্যাপেলস, তাই অ্যাপেলের সঙ্গে সাম ব্যবহার করা যাবে। আবার দেয়ার আর সাম এগস, ডিম একই রকম ভাবে অনেকগুলো হতে পারে, 1 2 3 এভাবে আমরা গুনতে পারবো, তাই এর সঙ্গে আমরা সাম ব্যবহার করব। এবার আনকাউন্টেবল নাউনে আমরা কিভাবে ব্যবহার করব? যেমন দেয়ার ইজ সাম ব্রেড, আমরা ব্রেডকে কিন্তু গুনতে পারি না, এটাকে আমরা পিস অফ ব্রেড হয়, মানে একটা কাটা 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 ব্রেড হয়, তাই পিস অফ ব্রেড, এটা কিন্তু ব্রেড আনকাউন্টেবল নাউন। এর জন্য বিস্তারিত আমাদের যদি আমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ভিডিওটা দেখো তাহলে এই বিষয়ে তোমাদের কোনো রকমের কোনো কনফিউশন থাকবে না। তারপরে দেয়ার ইজ সাম ওয়াইন, এখানে ওয়াইন হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং এর সঙ্গে আমরা সাম ব্যবহার করব। তারপরে হচ্ছে যখন আমরা কোনো প্রশ্ন করব তখন কিভাবে আমরা সাম ব্যবহার করব। উইল ইউ প্লিজ গিভ মি সাম ওয়াটার, তুমি কি দয়া করে আমাকে কিছু জল দিবে। এখানে ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং তার সঙ্গে আমরা সাম ব্যবহার করেছি। তারপর প্লিজ গিভ মি সাম পেন্স, এবার হচ্ছে এটা পেন হচ্ছে কাউন্টেবল নাউন, তার সঙ্গে আমরা সাম ব্যবহার করতে পাবো। তারপরে উড ইউ লাইক সাম গ্রেপস, তুমি কি আঙ্গুর পছন্দ করতে, তার মানে কি এখানে সাম, এখানে গ্রেপস হচ্ছে একটা দুটো তিনটে আঙ্গুর হতে পারে, তাই এটা কাউন্টেবল নাউন এবং এটার সঙ্গে সাম আমরা ব্যবহার করতে পাবো। আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা তখনই সাম ব্যবহার করতে পারবো যখন সেটা কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম হবে এবং আনকাউন্টেবল নাউন হবে, কিন্তু কাউন্টেবল নাউনের সিঙ্গুলার ফর্মের সঙ্গে আমরা কখনো সাম ব্যবহার করতে পারবো না। আমরা সাম এবং এনি দিয়ে বিভিন্ন রকমের শূন্যস্থান পূরণ শিখবো পরবর্তী ভিডিও। হচ্ছে এনি, আমরা এনি কোথায় ব্যবহার করব? উই ইউজ এনি ইন দ্য নেগেটিভ সেন্স উইথ কাউন্টেবল নাউন্স ইন দ্য প্লুরাল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স, অর্থাৎ আমরা এনি ব্যবহার করব ঠিক এর উল্টোটা যখন হবে, অর্থাৎ আমরা সাম ব্যবহার করেছিলাম ঠিক পজিটিভ সেন্সে এবং এনি ব্যবহার করব ঠিক নেগেটিভ সেন্সে, অর্থাৎ একই ব্যবহারটা একই, কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম এবং আনকাউন্টেবল নাউনের সঙ্গে এটা ব্যবহৃত হবে, কিন্তু সেন্সটা কি হবে? নেগেটিভ সেন্স। উদাহরণ সাহায্যে দেখি বিষয়টা। হ্যাজ হি এনি অর টু ডু, তার কি কোনো কাজ আছে, করার মতো তার কি কোনো কাজ আছে, অর্থাৎ এখানে যে এনি, এখানে অরটা কি আনকাউন্টেবল নাউন, তাই এই অর এর আগে আমরা অ্যানি ব্যবহার করেছি এবং যেহেতু এটা নেগেটিভ সেন্সে, তাকে কোনো কাজ আছে তার কোনো কাজ নাই, এই নেগেটিভ সেন্সে বা তার কোনো কাজ থাকতে বা না থাকতে পারে, একটা নেগেটিভ সেন্স আসছে, তার জন্য এখানে আমরা এনি ব্যবহার করব। তারপরে মানে যেটার উত্তর হ্যাঁ আসতে পারে না আসতে পারে এরকম কোনো প্রশ্ন হলে আমরা এনি ব্যবহার করতে পারবো, বা যদি সরাসরি কোনো প্রশ্নের উত্তর এনি আসে
মানে না আসে তবে আমরা এনি ব্যবহার করতে পারবো। তারপরে ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্য ফ্রিজ, ফ্রিজের মধ্যে কি কিছু দুধ আছে, তার মানে কি মিল্ক একটা আনকাউন্টেবল নাউন, তার সঙ্গে আমরা এনি ব্যবহার করেছি এবং এটা বোঝাচ্ছে, এই বাক্যটার দ্বারা বোঝাচ্ছে কি একটা নেগেটিভ সেন্স বোঝাচ্ছে। ডু ইউ হ্যাভ এনি চিজ, বলছে কি তোমার কাছে কি কোনো চিজ আছে, এই যে এখানে এনি আর চিজ, চিজ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তারপর ডু ইউ হ্যাভ এনি চকলেটস, তোমার কাছে কি কোনো চকলেট আছে, এই যে চকলেটস হচ্ছে একটা কাউন্টেবল নাউন, মানে একটা চকলেট দুটো চকলেট এরকম হয়, তারপরে এনি তাই এর আগে ব্যবহার করেছি এবং এর দ্বারা একটা সেন্স নেগেটিভ সেন্স প্রকাশ পাচ্ছে, তাই আমরা এনি ব্যবহার করেছি। দেয়ার আর নট এনি স্ট্রবেরিজ, মানে সেখানে কোনো রকমের স্ট্রবেরি নেই, দেয়ার আর নট। এবার এখানে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভের ক্ষেত্রেও আমরা কি ব্যবহার করবো, আমরা এই যে এনি ব্যবহার করতে পেরেছি। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম, সেটা হতে পারে প্রশ্ন করার সময়তে, অথবা কোনো বিবৃতিমূলক বাক্যে, অথবা কোনো ইন্টারভিউটিভ নেগেটিভ বাক্যে। এবং মনে রাখতে হবে আমাদেরকে যে কাউন্টেবল নাউনে কেবলমাত্র প্লুরাল ফর্মের সঙ্গে হবে, কোনো রকমের সিঙ্গুলার ফর্মের সঙ্গে এনি ব্যবহৃত হবে না। এই বিষয়ে তোমরা আরো বিস্তারিত সঠিকভাবে তোমাদের কোনো রকমের সংশয় থাকলে আমাদের পরবর্তী প্র্যাকটিস ভিডিওতে তোমাদের এই সমস্ত রকমের সমস্যাগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও করব। যদি এই বিষয় সম্পর্কে তোমাদের কোনো রকমের কোনো কনফিউশন থেকে থাকে আমাদেরকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাও, এবং অবশ্যই আমাদের প্র্যাকটিস ভিডিওটি দেখে নিও। এই ভিডিওটির পরে আমরা প্র্যাকটিস ভিডিও পাবলিশ করব, সেখানে এই বিষয় সম্পর্কে অনেক রকমের শূন্যস্থান পূরণ দিয়ে আমাদের এই বিষয়গুলোর ব্যবহারগুলো আরও ডিটেলসে আলোচনা করা হবে, যার ফলে আমাদের ইংলিশ সেন্টেন্স লিখতে গেলে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে কিছু গ্রামাটিক্যাল মিস্টেক্স হয়, যে গ্রামাটিক্যাল মিস্টেক্সগুলো আমাদের পরবর্তীতে হবে না। সুতরাং ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।